মুসলমান সোনামানিকের আরে আল্লাহ নবীর উম্মতরা দল দায়ে হালেমা তুসাদিয়া রাসূলুল্লাহকে আমার নিয়ে দোলা দেয় আর দুই গালে দুটো চুমো দেই, দুই গালে দুটো চুমো দিয়ে আম্মা আমেনাকে বলল, আমেনা ও আমেনা একটা কথা বলবো। কি এমন কথা বলবা বলো? আমেনা তোমার বেটা মোহাম্মদকে কে লাই নাই বলো। আম্মা আমেনা বলছে, হালেমা তুমি এবার বলবে তোমার স্বামী কই? তোমারও মুখটা মনে যে এটা সরসর করছে, তুমিও বলবা তোমার স্বামী কই? আম্মা হালেমা তুসাদিয়া বলল, না 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 না, ওগো আমেনা তোমার ছেলেটাকে আমি যেমনই দেখেছি, তোমার ছেলেটাকে দেখে আমি পাগল পাড়া হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। ওগো আমেনা শোনো, আমি তোমাকে বলতেছি আমেনা, খোদার কসম একবার তোমার ছেলেকে মক্কা না করে রাখবো না। তোমার ছেলেকে আজ থেকে আমি নিজের বেটা মনে করলাম। বলুন নিয়ে চলে আমেনা ছেলেটা নিয়ে চলে। আমেনা বলেছিল, ও বলো তুমি যে আমার ছেলেটা নিয়ে যাবা, ছেলেটার মাসে মাসে কত টাকা নিবা, কি নিবা, তুমি কি বলবা না? নবীর দাদু বলেছিলেন, হালেমা তুমি যেই ছেলেটাকে লালন পালন করবা তার বিনিময়ে কত টাকা নেবে? সেই সময় আম্মা জান হালেমা তুসাদিয়া বলেছিল, শুনেন শুনেন আব্বা, আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, এই ছেলেটাকে আমি আগে নিজের বাড়ি নিয়ে যাই, তারপরে আপনা মনি বলবো। কেন? হালেমা জেনে গেছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, সাধারণ কোন ছেলে নয়। ছেলের কপাল থেকে যেন নূরে মুহাম্মাদি চমকাতেছে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমেনা গো বা জীবনী সুরের মা একবারে কলিজাটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবীকে নিয়ে চলে যায়, আমেনা নিয়ে যায়, ঠিক আছে। স্বামীকে ডাকলেন, স্বামী উঠনিটা উঠান, স্বামী উঠান উঠান, উঠনি উঠে। এ ব্রাদার মুসলমান আমেনা কাছে এলেন, আমেনার কাছে আসার পরে বললেন, ঠিক আছে দিয়ে যাও। সেই সময় তাই হালেমা তুসাদিয়া আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে একটা কথা বলেছিলেন, ওই তোমার আম্মা আমেনা দুধ মাখালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালিমা, দয়ার নবী গো আমি তোমার রেখে যাব না, দয়ার নবী গো আমি তোমার ছেড়ে যাব না, তোমার আম্মা আমিনা তোমার দুধ মাখালিমা। জোরে বলুন আল্লাহর নবীকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো মা আমার। উঠনিকে উঠতে বলে, উঠনি উঠে গেল। উঠনি ওঠার পরে তাই হালেমা তুসাদিয়া নিজের স্বামীকে বললেন, স্বামী কি হয়েছে বিবি বলো বলো। ও গো স্বামী গো আপনি উঠে যাবেন, আমার মাসুম বাচ্চাকে আমার রাসূলুল্লাহকে মাঝখানে দেবে, আর উঠে যাব। আব্বা জান সোনামানিকেরা তাই হালেমা তুসাদিয়ার স্বামী মা হারিস যেন উটনির ওজো পড়ে চেপে গেলেন, তারপরে আমার রাসূলুল্লাহকে বিছখানে দিলেন, তারপরে তাই হালেমা তুসাদিয়া চাপলেন। জননে তিনজন চাপার পরে ব্রাদার মুসলমান আমার, সেই সময় তাই হালেমার স্বামী বাবা হারিস যেন উটনিকে মারতে লাগলো। উটনি চলো, উটনি উটনি চলো,
উটনি চলো, উটনিকে মারতে লেগেছেন জননী। উটনি আগে বাড়ে, উটনিকে মারতে লাগে, উটনি আগে বাড়ে না। এত মারা বাড়তেছে, উটনির এইগুলো জায়গাতে মারতেছে বাবা, উটনি যেন আগে বাড়ে না, আগে বাড়ে না, আগে বাড়ে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালেমা, ওগো হালেমা, তুমি অবলা জানোয়ারকে কিসের জন্য এত মারতেছো? হালেমা, অবলা পশুকে কিসের জন্য মারতেছো? হালেমা, হালেমা গো, ডাকিবার যদি পিছনে থাকে রে হালেমা, কোনো মতনই গাড়ি আগে চলবে না। জোরে বলুন, চলবে? ডাকিবার পিছনে থাকলে গাড়ি আগে চলবে? চলবে না, জীবনে চলবে। একটা কথা মনে পড়ে গেল ডাকিবারের কথাকে। একটা বুড়া লোক কোনোদিন বাসে চাপেনি, বাস গাড়ি, 4 চাকা বাস গাড়ি, বুঝতেছেন? কোনোদিন বাসে চাপেনি। তার বেটা, একটা উদাহরণ ধরলেন, তার বেটা বলছে, আব্বা কি হয়েছে? বেটা, বেগমগঞ্জ থেকে তোমাকে যেতে হবে ফারাক্কা। বলছে বেটা কোনোদিন তো বাসে চড়িনি। বলছে বেটা, আব্বা তোমাকে বাসে এমন জায়গাতে চড়াবো আপনা মনে তোমাকে নামিয়ে দেবে। তো ঠিক আছে বেটা। ওই বুড়ো আগে টুকটুক করে নিয়ে চলে আলো। নিয়ে যাওয়ার পর কোনো সিটে বসালে না বাবা, বুড়াকে নিয়ে যা ড্রাইভারের কাছে বসে দিলে। বুঝতে পেরেছেন? ড্রাইভারের কাছে বসে দিয়েছে। ড্রাইভারকে বলছে, ড্রাইভার মশাই, ফারাক্কা যখন নামবে, ফারাক্কা যখন আসবে তখন আমার বাপকে নামিয়ে দিও। বুঝতে পারিস না, বুঝবি, থাম, আমার বাপকে ফারাক্কাতে নামিয়ে দিও। তো ড্রাইভার বলছে ঠিক আছে, টেনশন চিন্তা করতে হবে। তো বেরাদার মুসলমান ড্রাইভার গাড়ি চালিয়েছে। তো বেগমগঞ্জ থেকে বেরাদার আব্বা আমার ফারাক্কা যেতে কটা স্টপ আছে? কত জায়গায় দাঁড়ায়? অনেক জায়গায় দাঁড়ায়, 5 জায়গায়। মোটামুটি এরা কয় না, মোটামুটি 5 জায়গায় দাঁড়ায়। 5 জায়গাতে গাড়ি দাঁড়াবে না? তো গাড়ি দাঁড়ালে গিয়ার কমাইতে হবে না বাড়াইতে? তো বাসের গিয়ার কি এরকম করে চলবে না, এরকম হিলাহিলি করতে হবে। তো এখান থেকে একটু গেছে বেরাদার মুসলমান, ওখানে প্যাসেঞ্জার নামবে, তো গাড়িটা থামাইলে তো গিয়ারটা এরকম করলে, বুড়ার কি ব্যাপার রে, কেন এরকম করছে রে, এটা লোহার জিনিসটাকে। ফের কিছুটা গেছে, ফের এরকম এরকম করছে। মা, এত জোয়ান ছেলেটাকে ভাঙতে পারে না? ফের কিছু দূর এরকম গেছে বেরাদার মুসলমান, ফের এরকম 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 করছে। বুড়ার কাছে মনটা গেছে, এত তাগড়া জোয়ান ছেলে আর এই জিনিসটাকে ভাঙতে পারে না রে, মাঝখানে তো খালিটাকে ভাঙতে পারে না। এই বেরাদার মুসলমান যেমনই ফারাক্কা যাওয়ার একটা স্টপ আগে ড্রাইভারটা লেগে গেছে চা খেতে। বাস থেকে গাড়িটা এরকম করে নামিয়ে চলে গেছে চা খেতে। বুড়ার গেছে মনটা রেখে, বুড়া তখন ওটাকে 2 হাতে দিলে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কোচে চুপচাপ বসে আছে, চা খেয়ে আসছে বাসালার ড্রাইভারটা, এসে দেখছে ভাঙা। কে ভাঙলে এটা আমার রে? বলছে বাপ, আমি ভেঙে দিয়েছি তোর জিনিস, তোর কাজটা আমি আগে করে দিয়েছি, তোর কাজটা আমি সরকার করে দিয়েছি, তুই এরকম করে ভাঙতে পারিস না, আমি ভেঙে দিয়েছি। বুড়া দেখ। তো ব্রাদার মুসলমান ড্রাইভার পিছনে থাকলে গাড়ি চলবে? ও কিছুই বুঝে না, ড্রাইভারে কিছুই বুঝে না। ও ভাবছে এটাকে ভাঙছে, ও কিন্তু ওটাকে ভাঙছে ভাই, কি আর পারেছে কমাইছে। এ ব্রাদার মুসলমান জননী রানী আমার, ওই রকম করার পরে আব্বা জানে রানী আমার তাই হালেমা তুষাদিয়ার সামিয়া তোমার গাড়ি থেকে আওয়াজ আসতেছে, হালেমা তোমার ডাকিবার পিছনে রয়েছে, গাড়ি কোনো মতনই আগে চলবে না। হালেমা তুষাদিয়া মনে মনে ভাবলো, আল্লাহ আমার স্বামী আর আমরা 2 জন এলাম। আমার স্বামী ড্রাইভার ছিল, স্বামীর পিছনে আমি ছিলাম, আমার স্বামী তো ড্রাইভার। স্বামীকে বলে, স্বামী স্বামী আপনি একবার পিছনে আসেন, আমার শিশু বেটাকে মাঝখানে দেন, আমি একবার সামনে চাই। তাই করো, বেশ তাই হবে, ওটাই করো, ঠিক আছে। তাই হালেমা তুষাদিয়া সামনে গেলেন জননী মা, রাসূলুল্লাহকে আমার মাঝখানে দিয়েছেন, হারিস পিছনে বসেছেন। পিছন দিক থেকে উটনিকে হুড়া মারে, উটনি চল, উটনি আগে ভালে না, বুঝছেন? উটনি আর আগে চলে না, উটনিকে ফের হুড়া মারছে, উটনি চলে না।
ওয়া বলা জানোয়ারকে এত মারতেছে, ওয়া বলা পশুকে বাবা এত মারা মারতেছে, ওয়া বলা জানোয়ার চলে না, গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা হালেমা গো, ওয়া বলা জানোয়ারকে মারিও না মারিও না, কিসের জন্য ওয়া বলা জানোয়ারকে মারতেছো হালেমা, ও হালেমা ডাকিবার এখনো সামনে যাই নাই, হালেমা ডাকিবারকে সামনে করো জননী। তাই হালেমা তুষা দিয়া ভাবলো আহারে এলাম দুইজন, যাওয়ার সময় যাচ্ছি তিনজন, আমার শিশু বেটা তো মক্কা থেকে যাচ্ছে, এ কেমন ডাকিবার হবে, এটা তো ছোট্ট বাচ্চা। বলে স্বামী গো আপনি পিছনে থাকেন, আমার শিশু বেটাকে একবার সামনে দেন, রাসূলুল্লাহকে আমরা সামনে দেন। জননী জননী যেমনই রে বাবা রাসূলুল্লাহকে মায়ামিনার বেটাকে আব্দুল্লাহর বেটাকে আব্দুল মুত্তালিবের পোতাকে যেমনই উটনির সামনে দিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, উটনি তুরফুর পাগলের মতো ছুটতে লাগিল। কার মুজিজা? কার? হুজুর বলছিলেন না মুজিজা, मेरे नबी का कह दिया तो हो गया। आपने